আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বিকজ আমরা এখন গ্রামে আছি, আর গ্রামে এখন হচ্ছে আম এবং কাঁঠালের সিজন চলতেছে। যদিও এখনো আম কাঁঠাল সম্পূর্ণ আকারে পাকে নাই, তবে কাঁচা আমের ভর্তা খেতে কিন্তু অনেক মজা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আম গাছ থেকে আমগুলো সংগ্রহ করে সেটাকে ভর্তা করে তারপরে আমরা খাই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে এবার ধান থেকে শুরু করে আম কাঁঠাল সব কিছুর ফলনই ভালো হয়েছে। যারা হচ্ছে যাদের আম গাছ আছে কাঁঠাল গাছ আছে সবার গাছে কিন্তু ভালো পরিমাণে ফল ধরছে। আনফরচুনেটলি আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে আম ধরে প্রত্যেক বছরে, বাট এই বছর একদমই কম, আমাদের গাছের মধ্যে একদমই আম নাই। আর যাইও আছে আলহামদুলিল্লাহ খুবই স্বল্প। তো এখন আমরা হচ্ছে আমার চাচার গাছে চলে আসছি, আমার চাচার গাছ থেকে হচ্ছে আম সংগ্রহ করব। খুবই দুঃখজনক ব্যাপার হলো প্রচুর পরিমাণে আম সংগ্রহ করতাম, বাট রিসেন্টলি এখন অনেকটাই কম। একসময় এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে আম সংগ্রহ করতে পারতাম, মনকে মন আম আমরা এই গাছ থেকে পারতাম। আনফরচুনেটলি এই বছরে এই গাছের মধ্যে আম একদমই কম ধরেছে। এই আমগুলোর নিচের কিছু আছে আর উপরে কিছু আছে। তো এখন আমার চাচাতো ভাই সে হচ্ছে লম্বা একটা বাঁশের জিংলা নিয়ে সে আমগুলো পাড়ার ট্রাই করতেছে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলো আম পেড়ে নিয়ে আসছি। এগুলো হচ্ছে এই ফিশারিতে বসে বসে বানাবো, যেখানে আমরা রাত এবং দিনের বেলা খেলাধুলা করি। ঠিক সেই জায়গায় বসে আমরা আজকে আমের ভর্তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি আমের ভর্তা করার জন্য আমের সিলকাটিকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার জন্য আমরা যে মেশিনটি ব্যবহার করছি এটা আপনারা সকলেই চিনেন, 20 থেকে 25 টাকার মধ্যে বাজারে পাওয়া যায়, অ্যাভেলেবেল। এখন আমরা আম ছিলতেছি, আমি এদিক থেকে আম ছিলতেছি, আমার চাচাতো ভাই হচ্ছে সে কুচি কুচি করতেছে আর একটা মেশিনের সাহায্যে। এই মেশিনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এগুলোর সাথে আপনারা অনেকটাই পরিচিত বিকজ এগুলা আগে প্রচলন না থাকলেও রিসেন্টলি এগুলোর প্রচলন অনেক বেশি।